পদক্ষেপ নেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যার কারণে ট্যাক্স কমানোর পরও মানুষের স্বস্তি ফিরছে না। নগরীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের জন্য ব্যাংকসহ সব সংস্কারে ফুটপ্রিন্ট রাখছেন তারা। মিসবাহ হাসানের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাস পার হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সিন্ডিকেট দমনে টাস্ক ফোর্স গঠন, অভিযান, চাল, পেঁয়াজ, ডিম সহ নিত্যপণ্যের শুল্ক কমালেও বাজারে প্রভাব তো পড়েইনি, বরং বেড়েছে দাম। সেই সাথে উচ্চ মূল্যস্ফীতির খেসারত গুনছেন ভোক্তা সাধারণ। এমন বাস্তবতায় অনেকটা আক্ষেপের সুরে অর্থ উপদেষ্টা বললেন, স্বৈরাচার সরকারের সময় বিশৃঙ্খল বাজারে কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। স্বচ্ছতার অভাব, জবাবদিহি বা সততার অভাব, এইটাই কিন্তু আমরা ফিল করছি। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগালি করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এই চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি সাধারণ বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারকে দেখেন, খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে। কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, ওদের কষ্ট পাবে। 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা হিসেব পেল, তার স্যাটিসফ্যাকশন হয়তো। আমরা চেষ্টা করছি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সবাই মিলে কিছুটা ক্যাভিয়ার্স আছে, কিছুটা বাধা ছিল, তার মধ্যে এখন সামনে আছে। তো আমরা চেষ্টা করছি অত দ্রুত ইসে করে নেওয়া, এবং বাংলাদেশ সমাজে একটা ইতিবাচক ধারণা আছে। আর আমাদের শেষে বলে আমাদের কিছু খুব কঠিন কাজ আমাদের কাছে, এবং আমরা সংস্কার করতে চেষ্টা করছি। সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যালি সে করবে। অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদী কাজ করবে, তবে সর্বক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।